এবার চোখ রাখবো সব থেকে বড় খবর, ডাব্লিউবিজেইবি এএনএম জেএনএম এন্ট্রান্স এক্সাম 2026-এর এন্ট্রান্স পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে থেকে পাওয়া যাবে। অর্থাৎ অ্যাডমিট কার্ড নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে, সেই অ্যাডমিট কার্ড কোথা থেকে পাওয়া যাবে, কীভাবে পাওয়া যাবে, কবে থেকে পাওয়া যাবে এবং পরীক্ষার সময় কী কী বিষয় অ্যালাউ করা হয় এবং কোনগুলো অ্যালাউ করা হয় না, সম্পূর্ণ বিষয় বলবো। পেন কী অ্যালাউ করা যেতে পারে কি, নাকি পেন নিজে থেকে নিয়ে যাবে, নাকি সেখান থেকে দেওয়া হবে, পুরো বিষয়টা আমি তোমাদেরকে ক্লিয়ারলি বলবো। আমি দেখিয়ে দেবো অ্যাডমিট কার্ড কীরকম দেখতে হয়, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। এইরকম হচ্ছে গিয়ে আমাদের অ্যাডমিট কার্ড থাকে, দেখে নাও কিছুটা এইরকম ধরনের, ঠিক আছে। ডিটেলসগুলো আমি একটু হাইড করে দিচ্ছি, ব্যাস এইটুকু দেখে নাও। ঠিক এইরকম টাইপের তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড আসবে, ঠিক আছে, তোমাদের প্রত্যেকের আসবে। শুধু তাই নয়, তোমরা কী করে ওএমআর শিট ফিল আপ করবে, কারণ দেখো পরীক্ষার সময় তোমাদের ওএমআরের পরীক্ষা হবে। অনেকেই জিজ্ঞেস করেছিল স্যার ওএমআর কী করে ফিল আপ করবো, তার একটা ভিডিও দিন। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দুটো বিষয় বলবো, এক হচ্ছে অ্যাডমিট কার্ড কবে থেকে পাচ্ছ, দুই হচ্ছে তোমরা কীভাবে তোমরা ওএমআর শিটটা ফিল আপ করবে। খুবই ইম্পর্টেন্ট ভিডিওটা, অবশ্যই প্রত্যেকের সাথে শেয়ার করো, প্রত্যেকটা বন্ধুর সাথে শেয়ার করে কমেন্ট করো যে তুমি এই বছর 2026-এ কোনটা টার্গেট করছো, 2026 এএনএম নাকি 2026 জেএনএম। যদি টার্গেট হয়ে থাকে এএনএম তাহলে লেখো 2026 এএনএম, ওকে। আর যদি জিএনএম টার্গেট করে থাকো তাহলে লেখো 2026 জিএনএম। এটা কিন্তু প্রত্যেকে কমেন্ট করো, ওকে। তো শুরু করছি, প্রথমে দেখো তোমাদের অ্যাডমিট কার্ড কবে থেকে দেবে। পরীক্ষা তোমাদের কিন্তু ডেট দেওয়া হয়েছে দেখো 14ই জুন 2026 সানডেতে। তোমরা একটা প্রশ্ন আমাকে অনেকবার করেছো, স্যার পরীক্ষার ডেট কি পিছবে। দেখো একই দিনে দুটো পরীক্ষা, আমি তোমাদেরকে ক্লিয়ারলি বলি, যারা ডাব্লিউবিসিএস পরীক্ষা দেবে, ঠিক আছে, ডাব্লিউবিসিএস যেটা পিএসসি মাধ্যমে নিয়োগ হয়, ডাব্লিউবিসিএস অফিসার, সেই পরীক্ষার ডেটও কিন্তু 14ই জুলাই রাখা হয়েছে, ঠিক। তার সাথে আমরা দেখছি যে বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে আমাদের এই জিএনএমএনএম পরীক্ষা, এটাও কিন্তু 14ই জুনই পরীক্ষার ডেট দেওয়া হয়েছে। সুতরাং একটা জিনিস আমাদের অনেকেরই হয়তো, এর আগে আমি একটা কথা বলেছিলাম, ভিডিও দিয়েছিলাম, কিন্তু সেখানে রেসপন্স খুব কম ছিল, সবাই সাপোর্ট খুব কম করেছিল, তার জন্য আমি আর কোনো দিক থেকে নিজের দিক থেকে কোনো কিছু করতে যাইনি। তোমাদের যেটা পরীক্ষার টেন্টেটিভ ডেট সেটা কিন্তু সেটাই আছে, চেঞ্জ কিন্তু হয়নি। 14ই জুনই তোমাদের কিন্তু পরীক্ষার ডেট। সেই হিসাবে তোমাদের কিন্তু মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে এবং পরীক্ষার জন্য তৈরি হতে হবে। তুমি যদি এখন ভেবে থাকো যে পরীক্ষা ডেট পিছবে বা হ্যাঁ এত তাড়াতাড়ি কী করে হতে পারে, দেখো সব কিছুই সম্ভব। যদি বোর্ড মনে করে সে নেবে তো নেবেই, যদি মনে করে না পিছিয়ে যাবে তো পিছিয়ে যেতে পারে। তবে এখনও পর্যন্ত নির্দিষ্ট এটাই কিন্তু আমাদের ডেট দেওয়া হয়েছে 14ই জুন 2026। যদি পিছুয়ে খুব ভালো, না পিছলে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, ওকে। নেক্সট দেখো যেটা বলবো সেটা হচ্ছে এইটা তোমাদের ওএমআর শিট। দেখো একদম সেম টু সেম এই ওএমআর শিটই তোমরা পরীক্ষার সময় পাবে। এটা 2025-এর আমি এএনএম জেএনএম পরীক্ষার তোমাদের যে ওএমআর শিট সেটা দেখাচ্ছি, ঠিক এই জিনিসই পাবে। দেখো লেখা থাকবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড 2025, এটা 25 সালের ছিল। এবার কী করে তোমরা ফিল আপ করবে সেটা তোমাদেরকে বলবো, কী কী জিনিস থাকবে। এবং এই পিডিএফটা আমি আমার যে ওয়েবসাইট আছে, নতুন ওয়েবসাইট আমরা বানিয়েছি, সেই ওয়েবসাইটে আমি তার সাথে ফেসবুক পেজ সেখানে আমি দিয়ে দেবো, এফবি পেজ সাফল্য বাংলা বলে সার্চ করবে, সেখানে পেয়ে যাবে। তার সাথে যারা আমার পেইড স্টুডেন্ট তাদেরকে টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দেবো, ঠিক আছে। আজকের দিনটা ওয়েট করো, এই ভিডিওতে তোমরা 100টা লাইক এনে দাও, আমি অবশ্যই আজকের মধ্যে দিয়ে দেবো। আর যদি আজকে 100টা লাইক না আসে তাহলে তোমরা দুদিন একটু দাঁড়িয়ে যাও, আমি তোমার ঠিক দিয়ে দেবো এটা, ঠিক। এই পিডিএফটা তোমরা প্রিন্ট আউট করে নিজেরা প্র্যাকটিস করবে, কারণ এইটাই তোমরা কিন্তু পরীক্ষার সময় পাবে, ঠিক আছে, ওকে। চলো আমি এটা ফিল আপ করাটা দেখাচ্ছি একটু পরে। আগে তোমাদের বলি যে বিষয়টা সেটা হচ্ছে, হ্যাঁ এটা তোমাদের একটা অ্যাটেন্ডেন্স, সেটা তোমাদেরকে বলবো। আচ্ছা এবার তোমাদের বলি পরীক্ষার জন্য তোমরা অ্যাডমিট কার্ড কবে থেকে পাবে। দেখো যে অ্যাডমিট কার্ড রিলিজ ডেট সেটা কিন্তু 4ই জুন 2026 রাখা হয়েছে, অর্থাৎ জুন মাসের 4 তারিখ। এখনও কিন্তু সময় হয়নি, আজকে তো 28, আজকে 29 তারিখ, আর হাতে কিন্তু 4 থেকে 5 দিন পরই তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড হাতে পেয়ে যাবে, ঠিক আছে। কী করে ডাউনলোড করবে সেটা ভিডিও যদি পেতে চাও লেখো স্যার নেক্সট পার্ট চাই, আমি দিয়ে দেবো। আচ্ছা এবার দেখো সেকেন্ড যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, দেখো যে অ্যাডমিট কার্ড ডেডলাইন 14ই জুনের মধ্যে তোমাদেরকে অ্যাডমিট কার্ডটা তুলতে হবে। পরীক্ষার ডেট আপাতত 14ই জুনই আছে, 12টা থেকে এক্সাম টাইম রাখা হয়েছে 1টা পর্যন্ত। এবার অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা দেখে নাও, ডাব্লিউবিজেই অফিসিয়াল ওয়েবসাইট পোর্টাল, ওকে। আচ্ছা বেশ, এবার নেক্সট যেটা বলে, দেখো অ্যাডমিট কার্ড দেখতে ঠিক এরকম হয়। তোমাদের এখানে কি দেখাবে বলে দিচ্ছি। প্রথমেই তোমাদের যেটা দেখাবে সেটা হচ্ছে তোমার নাম দেখাবে। দেখো এখানে দেখো কিন্তু সঙ্গীতা প্রামাণিক দেখাচ্ছে, তোমার নিজের নাম দেখাবে। এখানে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার দেখাবে, রোল নাম্বার দেখাবে এবং তোমার কিন্তু ডেট অফ বার্থ সব দেখিয়ে দেবে, মেল না ফিমেল সব দেখিয়ে দেবে, এবং তোমার ফাদার নেম দেখাবে, ঠিক আছে, সমস্ত কিছু কিন্তু দেখিয়ে দেবে। তুমি প্রত্যেকটা মিলিয়ে নেবে, মেলানোর পর দেখো তোমার কিন্তু এখানে যেটা দেখাবে সেটা হচ্ছে তোমার যে এক্সাম সেন্টার কোথায় পড়েছে। দেখো একটা জিনিস দেখাচ্ছে হলদিয়া হাই স্কুল,
এর কিন্তু হাই স্কুলে পড়েছিল, ম্যাক্সিমাম সব হাই স্কুলগুলোতেই পড়ে। ওকে, তারপরে দেখো এখানে তোমার যে কোন ঠিকানা যেতে হবে সেটাও লেখা আছে, এক্সাম ডেট কবে দেওয়া আছে সেটাও দেওয়া থাকবে, তার সাথে এক্সাম টাইম কখন সেটাও তোমার দেওয়া থাকবে, অর্থাৎ কমপ্লিট কিন্তু অ্যাডমিট কার্ড তোমরা এখানে সব কিছু পেয়ে যাবে। এবার দেখো এখানে লেখা আছে কী কী জিনিস তোমাদেরকে এর সাথে ক্যারি করতে হবে। প্রথম কথা হচ্ছে যে প্রিন্টেড কপি অফ দিস অ্যাডমিট কার্ড অ্যাট দ্য এক্সামিনেশন সেন্টার, অর্থাৎ তোমাকে কিন্তু এই যে অ্যাডমিট কার্ডটা সেটা প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে। অনেকেই বলে স্যার কালার প্রিন্টার নাকি সাদা কালো, তো দেখো যে কোনো একটা হলেই হলো, তবে চেষ্টা করো কালারটা নিয়ে যাওয়ার, ঠিক আছে। ওকে, সেকেন্ড যে পয়েন্ট দেখো, এ ভ্যালিড ফটো আইডেন্টিটি প্রুফ ইন অরিজিনাল, যেমন আধার কার্ড হতে পারে বা প্যান কার্ড হতে পারে বা পাসপোর্ট ভোটার কার্ড, যে কোনো একটা আইডি কার্ড, যে কোনো স্কুলের যে আইডি কার্ড সেটা নিয়ে গেলেও হবে, যে কোনো একটা আইডি কার্ড তোমাকে নিয়ে যেতে হবে। এবং থার্ড যেটা সেটা হচ্ছে 1 কপি অফ দ্য কালার ফটোগ্রাফ আপলোডেড ডিউরিং দ্য অনলাইন রেজিস্ট্রেশন, অর্থাৎ তুমি যখন রেজিস্ট্রেশন করেছিলে তখন যে ছবিটা দিয়েছিলে, অর্থাৎ তোমার যে অ্যাডমিট কার্ডে যে ছবিটা এসেছে সেই ছবিটা তোমাকে কিন্তু নিয়ে যেতে হবে, সেই ছবিটাই কিন্তু লাগবে এখানে, ঠিক আছে, একদম ক্লিয়ারলি বলা হয়েছে সেই ছবিটা কিন্তু এখানে লাগবে। ওকে, এই তিনটে জিনিস তোমাকে এখন থেকে জোগাড় করতে হবে। এক হচ্ছে ছবি, দুই হচ্ছে এই অ্যাডমিট কার্ড যেটা এখন তুমি পাবে না, 4 তারিখ থেকে পাবে, আর 3 হচ্ছে যে কোনো একটা আইডি প্রুফ। এই তিনটে জিনিস তোমাকে নিয়ে যেতে হবে। এবার এ বাদ দিয়ে যে সমস্ত তোমরা অনেকে বলো স্যার পেন কি নিয়ে যাবো, নীল কালি না কালো কালি, দেখো এখানে কিন্তু লিখে দিয়েছে নো পেন উইল বি অ্যালোটেড ফ্রম আউটসাইড, যে বাইরে থেকে তুমি কিন্তু কোনো পেন নিয়ে ঢুকতে পারবে না, তোমাকে ওখান থেকে ওরা পেন দিয়ে দেবে। দেখো ক্যান্ডিডেট উইল ইউজ অনলি ব্ল্যাক অর ব্লু ইঙ্ক বল পেন প্রোভাইডেড বাই দ্য বোর্ড, বোর্ডের থেকে তোমাদেরকে কিন্তু একটা পেন দেবে, সেটা ব্ল্যাক হতে পারে সেটা ব্লু হতে পারে, তারা যেটা দেবে সেটাই তোমাকে লিখতে হবে। ওকে, আর কিন্তু যদি কোনো কারণে কেউ পেন লুকিয়ে নিয়ে গেলে যে থাক আমি আমার পেনে লিখবো, তাহলে কিন্তু লিখে দিয়েছে দেখো যে তোমার কিন্তু ক্যান্ডিডেটটা নষ্ট হয়ে যাবে বা সেটা কিন্তু ক্যান্সেল করে দেবে, খুব ক্লিয়ারলি শুনে নিয়েছো, ঠিক আছে। নেক্সট দেখো কি বলেছে, যে যে কোনো রকম প্রিন্টেড ম্যাটেরিয়াল বা হয়তো কোনো চিট করে নিয়ে চলে গেলে, ঠিক আছে, একটা মাইক্রো নিয়ে চলে গেলে নিয়ে যাওয়া হবে না, ক্যালকুলেটর, পেন, ডক পেন, লক টেবিল, রিস্ট ওয়াচ, এনি কমিউনিকেশান ডিভাইসেস লাইক মোবাইল ফোন, ব্লুটুথ ডিভাইস, এগুলো কিন্তু নিয়ে যাওয়া একেবারেই রেস্ট্রিক্টেড, এগুলো নেওয়া যাবে না। যদি কোনো কারণে ধরা পড়ো তাহলে তোমাদের কিন্তু পুলিশের হাতে ধরে দেওয়া হবে। দেখো এখানে পুরোপুরি লেখা আছে ইন কেস ইম্পার্সমেন্ট ক্যান্ডিডেট উইল বি কনসার্নড ক্যান্ডিডেট উইল বি ক্যান্সেলড আউটরাইট, ঠিক আছে, এবং তাদের কিন্তু দেখা তো হ্যান্ডেড ওভার দ্য পুলিশ ফর দ্য ক্রিমিনাল প্রসিডিওর, অর্থাৎ তোমাদের কিন্তু পরবর্তীকালে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। এই হলো পুরো বিষয়, আশা করছি ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। এবার তোমাদের একটা সাবধান বানিয়ে দিচ্ছি, বর্তমানে কিন্তু রাজ্য সরকার পাল্টিয়েছে এবং এই সরকার কিন্তু সব দিকে কড়া নজর রেখেছে। কেউ যদি ভাবো যে থাক আমি বেঁচে যাবো, ঠিক কোনো অসুবিধা নেই, হ্যাঁ অতটা খুঁজবেই না, অত দেখবে না, চেক করবে না, এটা স্কুলের পরীক্ষা নয় কিন্তু প্রত্যেকটা তোমাদের কিন্তু ওই স্ক্যানিং হবে, স্ক্যানিংয়ে যদি ধরা পড়ো তাহলে তোমার সারা জীবনের জন্য পরীক্ষা দেওয়া হবে, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রেখো। আর এখান থেকে কিন্তু কোনো রকম কোনো ছাড় নেই, ঠিক আছে, তুমি হয়তো কান্নাকাটি করবে যে স্যার ভুল হয়ে গেছে আর হবে না, কোনো দিনই তোমাকে ছাড়বে না, ঠিক। আচ্ছা, এবার নেক্সট পয়েন্টে যাওয়ার আগে তোমাদের একটা বিষয় বলে দিই, যারা এই বছর 2026-এ পরীক্ষা দিচ্ছ, তুমি পরীক্ষার জন্য কতটা প্রস্তুত, আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। তুমি যদি বলো হ্যাঁ স্যার আমি প্রস্তুত মানসিক দিক থেকে, তাহলে বলবো একটু দাঁড়িয়ে যাও। পরীক্ষা দেওয়ার আগে তোমাদেরকে এমন একটা টেস্ট আমি নাম বলবো, সেটা হচ্ছে অল বেঙ্গল প্রি টেস্ট ট্যালেন্ট হান্ট কম্পিটিশন, ঠিক আছে, যাকে আমি শর্টে বলতে পারি ABPT, অল বেঙ্গল প্রি টেস্ট ট্যালেন্ট হান্ট কম্পিটিশন, ঠিক আছে। এই ABPTতে তোমরা কী কী পাবে বলো তো। দেখো প্রথম কথা হচ্ছে গিয়ে 30টা মডেল প্র্যাকটিস সেট পাবে, 30টা প্র্যাকটিস সেট, প্রত্যেকটা যেরকম 115 নম্বর প্রশ্ন থাকে, ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 মিলে নেগেটিভ মার্কিং সহ সমস্ত কিছু কিন্তু এখানে অ্যাড করা হয়েছে, 30টা মডেল প্র্যাকটিস সেট। তার সাথে স্যার কী পাবো, এর সাথে যেটা পাবে সেটা হচ্ছে আরও মারাত্মক জিনিস, সেটা কি, সেটা হচ্ছে 500 করে MCQ প্রত্যেকটা টপিক ওয়াইজ, প্রত্যেকটা টপিক থেকে তুমি পাবে কতটা করে, 500টা করে MCQ, ঠিক। এক মিনিট, লেখাটা একটু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। নেক্সট, তাহলে 500টা করে MCQ পাচ্ছ, এর সাথে ফ্রি অফ কস্ট, অর্থাৎ তোমাকে এর জন্য আলাদা করে পেমেন্ট করতে হবে না, একসাথে পাচ্ছ। এই দুটো জিনিস যদি নিতে চাও এবং তুমি যদি পরীক্ষার লেভেলটাকে আরও নেক্সট লেভেল নিয়ে যেতে চাও, যেখান থেকে তোমার সাফল্য পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়, তো এটার জন্য তোমাকে কি করতে হবে। প্রথম কথা হচ্ছে গিয়ে ব্যাচের প্রাইস কত সেটা তোমাদের বলে দিই, কারণ এটাই তো আসল। তোমরা হয়তো ভাববে স্যার এটা কি ফ্রি অফ কস্ট, দেখো ফ্রি অফ কস্ট তোমাদেরকে আমি যেটা দিই সেটা কিন্তু এইখানেই দিয়ে দিচ্ছি, আর এই যেটা দিচ্ছি সেটা কিন্তু এক্সট্রা তোমাদের টাকা লাগবে। যদি কেউ মনে করে স্যার আমি ফ্রিতেই করবো, অন্য কিছু করব না, তাহলে SMS করার দরকার নেই। তোমাদের যাদের অসুবিধা আছে তাদের জন্য আমি করেছি ফ্রি অফ কস্ট, আমি আমার ওয়েবসাইটে কিন্তু ফ্রি অফ কস্টে তোমাদেরকে মক টেস্ট দিচ্ছি প্রতি সপ্তাহে একটা করে, সেটা কিন্তু তোমরা ইউজ করতে পারো।
আর এই মক টেস্টের জন্য মাত্র 200 টাকা লাগবে। যদি কেউ রাজি থাকো যে হ্যাঁ স্যার 200 টাকা দেওয়ার জন্য রাজি আছি, 200 টাকা কত দিকে চলে যায় ভাই, একটা রিচার্জ করতে গেলে 350 টাকার নিচে কোনো রিচার্জ প্ল্যান নেই, সেখানে 200 টাকা তোমরা এত কিছু পাচ্ছ, যেখানে 30টা মডেল প্র্যাকটিস সেট পাচ্ছ, প্লাস হচ্ছে 200টা করে 500টা করে এমসিকিউ প্রত্যেকটা টপিক থেকে, সেখানে ক্যাটাগরি 1 থাকবে, ক্যাটাগরি 2 থাকবে, সাজেশন থাকবে। এছাড়াও তোমাদের সপ্তাহের পর থেকে যেহেতু পরীক্ষার সামনে, তাই তোমাদের জন্য এক্সট্রা করে তোমাদের কিন্তু লাইভ কুইজ না হবে, সমস্ত কিছু পাচ্ছ। যদি কেউ নিতে চাও বলে স্যার এইরকম সুযোগ তো হাতছাড়া করা যায় না, হলে একদম সঠিক উত্তর। তো এখানে তার জন্য কী করতে হবে, তোমাকে কিন্তু নাম্বারটা দিচ্ছি, নাম্বারটা লিখে নাও, 9609122622, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে, ঠিক আছে? এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, তোমাদের সুবিধার্থে আমি দেখো লিঙ্কটা দিয়ে দিচ্ছি কমেন্টে, সেখানে ক্লিক করলে সরাসরি আমাকে মেসেজ করতে পারো। এবং তার সাথে দেখো আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া আছে। ওয়েবসাইটে শুধুমাত্র ফ্রি অফ কস্ট তুমি মক টেস্ট দিতে পারো, এবং কিছু কিছু পিডিএফ দেওয়া হয়, সেটা দেওয়া হবে। বাকি তোমাদের ফেসবুক গ্রুপে আমি যা যা ক্লাস করাই তার পিডিএফ দেওয়া হবে, সেখানে সব কিন্তু দেওয়া হয়। আর আমাদের যে গ্রুপ, এই গ্রুপে তুমি সব কিছু পেয়ে যাবে, যে টাকাটা বললাম সেই টাকার মধ্যে সমস্ত কিছু পেয়ে যাচ্ছ। আর যদি ক্লাস করতে চাও, ক্লাসের আর বলবো না, কারণ ক্লাস আমাদের প্রায় শেষের দিকে, আর এক সপ্তাহের মধ্যে মোটামুটি ক্লাস আমাদের কমপ্লিট হয়ে যাবে। সেই ক্ষেত্রে তোমাদেরকে আর বলবো না, কারণ যারা বলার, যারা ঢোকার, তারা ঢুকে গেছে এবং সুন্দরভাবে ক্লাস হয়েছে। আমার দেখা সবথেকে সেরা ক্লাস এই বছর আমি 2026-এর এএনএম জেনে পরীক্ষার জন্য নিতে পেরেছি। তো সেটা তো আমি আর বলবো না, অলরেডি ব্যাচ ফুল। কিন্তু মক টেস্ট যদি নিতে চাও, এটা যে কোনো জায়গা থেকে অ্যাপ্লাই করতে পারো, বা যে কোনো জায়গা থেকে তোমরা জয়েন করতে পারো। ওকে, এবার নেক্সট তোমাদেরকে বলি, দেখো তোমাদের পরীক্ষায় ঠিক এই রকম একটা ওয়েমার্কশিট দেবে। এই ওয়েমার্কশিটটা তোমাদেরকে খুব যত্ন সহকারে ফিল আপ করতে হয়। প্রথম কথা হচ্ছে তাড়াহুড়ো নয়, এটা ফিল আপ করার জন্য মোটামুটি 10 থেকে 15 মিনিট তোমাদের হাতে থাকবে, ঠিক আছে? পরীক্ষা যে শুরু হবে 12টা থেকে, তার আগে তোমাদের কিন্তু মোটামুটি 15 মিনিট আগে বা 10 মিনিট আগে তোমাদেরকে এটা দিয়ে দেবে। কোয়েশ্চেন পেপার দেবে না, কিন্তু আগে তোমাদেরকে এটা দেবে, এটা ফিল আপ করতে হবে। প্রথম কথা দেখে নাও কারেক্ট মেথড কী। হয়তো অনেকেই প্রথমবার পরীক্ষা দিচ্ছ উচ্চ মাধ্যমিক দেওয়ার পর, বা হয়তো এর আগে পরীক্ষা দিয়েছো, বা হয়তো এর আগে দিলেও তুমি ভুল করে ফেলো, সেক্ষেত্রে তোমাদের এটা একটু মাথায় রাখতে হবে। কারেক্ট মেথড এটা, অর্থাৎ তোমাকে কিন্তু এই বলগুলো যেটা দেখছো গোল গোল আছে, এই গোল গোলগুলো একদম পুরোটা ফুল করতে হবে। আর রং মেথড কোনটা, অনেকে ভাববে যে স্যার এটা এভাবে ফিল আপ না করে একটু অল্প করে যদি ফিল আপ করি, আমি দেখিয়ে দিচ্ছি একটা উদাহরণ। ধরো তুমি অপশন নাম্বার এটা এরকম ফিল আপ করলে, ব্যাস আর কিছু করলে না, তাহলে সেটা কিন্তু ভুল উত্তর হয়ে যাবে। তারপর ধরো তুমি এরকম করলে, যেটা সঠিক উত্তর সেটাকে টিক মার্ক দিলে, স্যার আমি না স্যার পেরে গেছি স্যার, জানেন তো। এই ধরুন আমি কথা বলছি, হয়তো তোমার এইখানে 33 নম্বর প্রশ্ন উত্তর, তুমি মনে করছো স্যার এ হবে উত্তর, তুমি 33 নম্বর উত্তর এখানে টিক মার্ক দিয়ে দিলে, বা এরকম একটা টিক মার্ক দিয়ে দিলে, আর বাকিগুলোতে এভাবে কেটে দিলে, ঠিক? তাহলে এটাতে তুমি এমনিতে কোনো নাম্বার পাবে না, ঠিক আছে? এটা তোমাদের কী করতে হবে, টিক মার্ক দিলেও হবে না, কাটাকুটি দিলেও হবে না, শুধুমাত্র তোমাদেরকে গোল করে একটা দাগ দিতে হবে, যেন এই বক্সের বাইরে বেরিয়ে না যায়, ঠিক আছে? আমি এখানে এই গোলটা দেওয়া আমার এখানে খুব মুশকিল হয়, আমি এখানে অল্প অল্প করে বোঝাচ্ছি। দেখো এখানে কিন্তু আমার পক্ষে খুবই অসুবিধা, কারণ মোবাইল থেকে এটা করা খুবই মুশকিল, ঠিক আছে? হচ্ছে না। যাই হোক, এই গোলটা তোমাকে এমনভাবে করতে হবে যেন বাইরে না বেরিয়ে যায়, বাইরে যেন না বেরোয়, তার সাথে সাথে খেয়াল রাখবে যেন পুরোটা গোলটা যেন পুরোটা হয়, ঠিক আছে? আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো এখানে যে উদাহরণটা দেওয়া আছে, যে কারেক্ট মেথড, ঠিক এইভাবে ফিল আপ করবে যেন বাইরে বেরিয়ে না যায়। দেখো এখানে দেখো একটা জিনিস দেখো বেরিয়ে গেছে অনেকটা, তো এই জিনিসটা হলেও কিন্তু বাদ হয়ে যায়। আবার অর্ধেকটা ফিল আপ করলে অর্ধেকটা করে না, তাহলেও ভুল হবে। আবার দেখালো যেটা ঠিক নয় সেটাকে এরকম ক্রস চিহ্ন দিলে তাহলেও ভুল হবে। আবার শুধুমাত্র এইরকম টিক চিহ্ন দিলে তাহলেও সেটা ভুল হবে। তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে পুরোটা যেন গোল হয়, যেন বাইরে বেরিয়ে না যায়, আর সেটা যেন অর্ধেক ফিল আপ না হয়, ঠিক? তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে এটা। এবার দেখো তোমাদের যেটা করতে হবে, প্রথমে হচ্ছে কোশ্চেন বুকলেট নাম্বার। তোমাকে একটা কোশ্চেন পেপার দেবে, সেই কোশ্চেন পেপারে ওপরে দেখবে বুকলেট নাম্বার লেখা থাকবে, সেই নাম্বারটা তোমাকে প্রথমে লিখতে হবে। ধরো লেখা আছে 1 2 3 4 5, এবার চলবে, ঠিক আছে? 5 6 7 8, এবার যেটা যেরকম সেই হিসাবে তোমাকে কিন্তু এখানে ফিল আপ করতে। ধরো 1 নম্বর, তাহলে 1 নম্বর মানে এখানে কোথায় আছে 1 নম্বর, দেখো এখানে আছে 1 নম্বর, এইখানে। তো এইখানে তোমাকে ফিল আপ করতে হবে এরকম গোল গোল করে, লেখার পরও তোমাকে গোল গোল করে ফিল আপ করবে, খুবই সাবধানের সাথে ফিল আপ করবে। এবার হচ্ছে 2 নম্বর, 2 নম্বর দেখো এখানে আছে, 2 নম্বরটা নিচে এইরকমভাবে তোমাকে কিন্তু এরকমভাবে গোল করতে হবে, ঠিক আছে? আমি আবার বলছি, আমার এখানে গোল দাগ দেওয়া খুবই মুশকিল, আমি পারছিও না, আর আমার মোবাইলে একটু প্রবলেমও হয়, সেই জন্য আমি তোমাদেরকে গোল দাগ দিয়ে দেখাতে পারছি না। 3 নম্বর দেখো, এই 3 আছে, 3 নম্বর ঘরটা। এবার 3 নম্বর ঘরটা তোমাকে এভাবে ঠিক একই রকমভাবে গোল দাগ দিতে হবে, ঠিক আছে? এবার গোল দাগ দিতে হবে, এইভাবে তোমাকে প্রত্যেকটা গোল দিতে হবে। ধরো 8 নম্বর ঘরটা চলে এলাম, 8 নম্বর ঘর কোনটা, এইটা 8 নম্বর ঘর। এবার 8 নম্বর ঘরে এসে তোমাকে এইখানে গিয়ে এরকম গোল দাগ দিতে হবে। আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এবার এখানে দেখো রোল নাম্বার, ঠিক একই নম্বর রোল নাম্বার যেটা তোমার অ্যাডমিট কার্ডে লেখা থাকবে সেটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। ধরো এখানে আছে 1 2
ঠিক আছে, লেখাও মুশকিল হয়ে গেছে। 1 2 2 3 4, এভাবে তোমাদেরকে পুরোটা লিখতে হবে। লেখার পর যেটা যেই হিসাবে আছে, ধরো এই যে 4 নম্বর লেখা আছে যেটা, তোমাকে ঠিক 4 নম্বরে এখানে গিয়ে গোল দাগ দিতে হবে, এই জায়গাটাকে গোল দাগ। ঠিক আছে, ঠিক এইরকম অনেকটা এভাবে গোল দাগ দিতে হবে। এটা আমার অতটা হলো না, কিন্তু যাই হোক এইভাবে তোমাদেরকে গোল দাগ দিতে হবে। ঠিক আছে, মাথায় রেখো যেন এইরকম হয় পুরোটা। ঠিক আছে, আমি একটু জুম করে দেখালাম, ঠিক যেন এরকমটা হয়, যেন এমন না হয় যে গোল দাগটা এরকম আছে আর তুমি এরকম করলে, এরকম এরকম করে দিলে, ব্যাস বাকিগুলো বাকিগুলো ফিল আপ করার টাইম নেই, স্যার তাড়াতাড়ি করে দিয়ে চলে এসেছি। ভাই এটার জন্য তুমি কোনো নাম্বারই পাবে না। ঠিক আছে, খুব সাবধানে কিন্তু ফিল আপ করবে, যেন এমন না হয়। তোমাকে পুরোটা ভালো করে কালো করে দিতে হবে, এই ঠিক এইরকমভাবে। আমি আশা করছি বোঝাতে পারলাম। ছোটো ছোটো তো আমি ঘরগুলো করতে পারলাম না, কিন্তু বড় করে তোমাদের দেখিয়ে দিলাম। আশা করছি তোমাদের এইখানে আর কোনো সমস্যা হবে না। ঠিক, চলো আর কি কি থাকে দেখো। তোমাদের এখানে ব্লক লেটারে তোমাদের নাম লিখতে হবে, এটা তোমাদের করতে হবে। এখানে দেখো এক্সাম সেন্টার যেটা, সেটার নাম লিখতে হবে। তো এটা তোমার লিখতে হবে, তোমার অ্যাডমিট কার্ডে যেটা থাকবে সেটাই তোমার লিখতে হবে। এবং অ্যান্সার দেওয়ার পর এখানে দেখো সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এখানে তোমার প্রথমে সিগনেচার করে দেবে। এখানে তোমার নয়, এখানে যিনি ইনভিজিলেটর থাকবেন, যিনি টিচার থাকবেন, তিনি এখানে সাইন করবেন। এই হলো পুরো অ্যাডমিট কার্ড ফিল আপ বা ওয়েমার্কশিট ফিল আপ করার বিষয়। আশা করছি তোমাদের পুরো বিষয়টা ক্লিয়ারলি বোঝাতে পারলাম। এরপর যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওটা যেন প্রচুর শেয়ার হয়, প্রচুর যেন শেয়ার হয়, সেটা তোমাদের দেখার ব্যাপার। থ্যাংক ইউ, আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ।